4খানা বেস রয়েছে এবং 10খানা টপ রয়েছে। পাওয়ার মিউজিক প্রেজেন্ট পুরুষোত্তমপুর থেকে লক্ষণ ঠাকুর, রাম ঠাকুর এবং তারপরে কিন্তু সীতামা রয়েছে। তো পাওয়ার মিউজিকের বক্সটা দেখে কেমন লাগছে বলো? হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের বন্ধুরা চলে এসেছি দেওলটি, হাওড়া জেলার দেওলটি। আর যেই স্থানে বন্ধুরা রাম পুজো উপলক্ষে চলে এসেছে পাওয়ার মিউজিক, তো অবশ্যই দেখানোর চেষ্টা করবো এবং তার সাথে এখানে প্রতিমা দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। সামনেই কিন্তু রয়েছে দেওলটি স্টেশন, সেখান থেকে সামান্য আসলেই কিন্তু রয়েছে এই পুজো মণ্ডপটি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর রূপে এখানে প্রতিমা বিরাজমান, দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। এখানে কিন্তু 4খানা প্রতিমা রয়েছে, তার মধ্যে রয়েছে হনুমান দেব, তারপরে রয়েছে লক্ষণ ঠাকুর, রাম ঠাকুর এবং তারপরে কিন্তু সীতামা রয়েছে। কত সুন্দর রূপে এখানে বিরাজমান অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন। আর প্রতিদিনের মতো কিন্তু পুরোহিত মশাই পুজো করে নিচ্ছেন, আর অবশ্যই একটু কথা বলে নেব। তো পুরোহিত মশাইকে পেয়ে গেলাম। তো আপনার নাম? আমার নাম গৌতম চক্রবর্তী। গৌতম চক্রবর্তী, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। বলছি ঠাকুর মশাই, আপনাদের এই পুজোটা কত বছরের? এই এলাকায় বাড়ি। হ্যাঁ, অযোধ্যায় প্রভু রাম উদ্বোধন হওয়ার পরে এনারা সিদ্ধান্ত নিয়ে আমাদের দেউটি কমিটি, বজরং বাবার কমিটি আছে একটা, ও কমিটির সিদ্ধান্ত করে নিয়ে প্রভু রামচন্দ্রের আড়ম্বরে সমস্ত আয়োজন করে আমরা পূজা করব। আচ্ছা, এই যে মেন বুবুন মাল। কততম বর্ষ? দ্বিতীয় বর্ষ, তাই তো? তো দেখতে পাচ্ছেন দ্বিতীয়তম বর্ষে কিন্তু অসাধারণভাবে কিন্তু সাজানো হয়েছে। আগের বছরও এসেছিলাম। এই পুজোতে থেকে কেমন লাগে? আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমার সহচারী আরও ব্রাহ্মণ ঠাকুর মশাই আছে, আমরা 2-3 পূজা অর্চনা করি। আপনি এই পুজো অর্চনা কত বছর ধরে করছেন? পুজো করছেন জীবনে? হ্যাঁ, আমার জীবনে এখন 45 বছর বয়স। হ্যাঁ, আমি 12 বছর বয়স থেকে পূজা করছি। 12 বছর বয়স থেকেই পুজো করছেন। খুবই ভালো লাগলো ঠাকুর মশাই, আপনার সাথে পরিচয় হয়ে। আবারও দেখা হবে। তো দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগলো, উনি কিন্তু রাম ঠাকুরের পুজো করছেন। অসংখ্য ধন্যবাদ জানাবো এই কমিটিকে। আর সামনে কিন্তু রয়েছে পাওয়ার মিউজিক, সেখানে অবশ্যই বন্ধুরা যাওয়ার চেষ্টা করব, গিয়ে অবশ্যই দেখানোর চেষ্টা করব কেমন রূপে চলে এসেছে পাওয়ার মিউজিক। এখানে রয়েছে পাওয়ার মিউজিকের বক্সটি। আর অবশ্যই বন্ধুরা এখানে কিন্তু 4খানা বেস রয়েছে এবং 10খানা টপ রয়েছে। অবশ্যই বন্ধুরা এটা হলো 4/4 সেট আপ, কেননা বেসে রয়েছে 4টি করে স্পিকার এবং টপে রয়েছে 4টি করে স্পিকার। তাছাড়া বন্ধুরা এটা হলো 18/15 সেট আপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। তাছাড়া অজস্র টিউটার র্যাক দিয়ে সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছেন নিচের যে বেসটা রয়েছে সেটা কিন্তু নতুন বেস রয়েছে, 2খানা বেস কিন্তু নতুন বেস রয়েছে। আর উপরের যে দেখতে পাচ্ছেন 2খানা বেসে কিন্তু লেখা রয়েছে পাওয়ার মিউজিক। আর অবশ্যই কিন্তু এই যে লোগোটা আমরা খুবই পছন্দ করি, মানে যেটার জন্য কিন্তু পাওয়ার মিউজিকের এত নাম, মানে এই লোগোতেই কিন্তু বক্স লাভাররা ফিদা, মানে পাওয়ার মিউজিকের লাভাররা তো অবশ্যই ফিদা। ভাইরা আসছে কোথা থেকে বক্স দেখতে? আমাদের তো সামনেই বাড়ি। কেমন লাগছে পাওয়ার মিউজিকের বক্স? লাগছে। তো ড্যান্স করা হয়? হ্যাঁ। তো ভাই কোন সাউন্ডের লাভার? বক্সের সামনে শুধু ঘুরছিলে? পাওয়ার। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, ঘোড়া মান্নাই, ধোড়া মান্না। আর ভাইয়ের বাড়ি কোথায়? হ্যাঁ, ওলফুলি। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দাদা ভাইরা চলে আসছেন বক্স দেখার জন্য। ভাই কখন আসা হয়েছে এখানে? হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেল। তো পাওয়ার মিউজিকের বক্সটা দেখে কেমন লাগছে বলো? দারুণ 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 দারুণ। 1 থেকে 10-এর মধ্যে কত দেবে? 10 out of 10। তো আপনার বাড়ি তাহলে কোথায়? আসেই মানে ঘোড়াঘাটাতে, তাই তো? মানে দেউলটি থেকে একটা স্টপেজ আগে। তো এখানে পাওয়ার মিউজিক এসেছে বলে, তো এমনি কোন বক্সের লাভার? পাওয়ার মিউজিক। আচ্ছা, তারপরে দ্বিতীয় স্থানে কাকে রাখবে? ডিজে সার্জেন্ট। আর 3 নম্বরে? কালাকার। আচ্ছা, বক্স লাভার, তাই তো? আজকে আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের নামটা কি বললে? সুদীপ্ত। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে ভাই। থ্যাংক ইউ।
I am Pandit Baba. প্রেজেন্ট পুরুষোত্তমপুর থেকে ডিজে বিএম মিউজিক সেন্টার 7 বাই 6